আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজ পড়ি, তো আমরা কিন্তু ইমামের পিছনে সূরা পাঠ করি না, সূরা ফাতিহাও পাঠ করি না, অন্য কোন সূরাও পাঠ করি না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ব্রেন দান করেছিলেন, তো ওয়াহাবিদের খোপড়িতে আল্লাহ পাক ব্রেন না দিয়ে মনে হয় গোবর দিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। এত মূর্খ জাতি আমাদের ঝাড়খণ্ডে যেগুলো পাহাড়ে বসবাস করে আদিবাসী, এদের চাইতে ওই আদিবাসীদের জ্ঞানও অনেক বেশি। হ্যাঁ, কেন? বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমরা কি সূরা ফাতিহা পড়ি ইমামের পিছে? এই জোরে বলেন পড়ি? তাহলে হাদিস মোতাবেক আমাদের নামাজ হয় না, নাকি বলেন? নাউজুবিল্লাহ। এটা তারা বলতে চায়। রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আর হানাফিরা ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করে না, সুতরাং তাদের নামাজ হয় না। কিন্তু পৃথিবীর মুসলমান কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন হাদিস কেউ এনে দেখাতে পারে না যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি ইমামের পিছে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এইরকম কোন হাদিস নাই। নবী মুস্তাফা বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এখন লামাযহাবিকে বলতে চাই, তোমাদের মতো আমরা দাজ্জাল কানা এবং মুনাফিক নয়। নবী মুস্তাফার হাদিস পড়ো, ইবনে মাজার মধ্যে হাদিস, নাসাই শরীফের মধ্যে হাদিস। তোমাদের গুরু আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করতেছেন, কি বর্ণনা করতেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত আরম্ভ করবে, নবী মুস্তাফা বলছেন ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। একটু জোরে হবে না বাবা? সুবহানাল্লাহ। তাহলে বুখারীতে হাদিস, নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। নাসাইতে ইবনে মাজাতে হাদিস যে ইমামের পিছনে পড়তে হবে না, চুপচাপ থাকতে হবে। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বুখারীর হাদিসকেও মানি, নাসাইর হাদিসকেও মানি। ইমামের পিছনে থাকলে চুপচাপ থেকে নাসাইর হাদিসে আমল করি। একা একই নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ে বুখারীর হাদিসে আমল করি। তো সত্যিকারী কেউ যদি হাদিস মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতরা মানে। আর ওয়াহাবি বুখারীর হাদিসকে নিয়ে নাসাইর হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে, মুসনাদে আহমদের হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এটা আহলে হাদিস হলো না, আহলে খবিস। এটা হাদিস মানা হলো না, হাদিসের সঙ্গে জালিয়াতি করা হলো। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আরেকটি কথা আপনাকে বলে দি বাবা, এই যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আচ্ছা বলেন তো, নবীর হাদিস সাহাবীরা বেশি বুঝে না মৌলবীরা বেশি বুঝে? বলেন বাবা। সাহাবীরা বেশি বুঝে। তো এই বিষয়ে সাহাবী কি বলেছেন? জামেউত তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস লিখেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন যে হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হলো হাসান সহিহ। আলবানী তিরমিজির তাহকিক করতে গিয়ে ওয়াহাবিদের ইমাম বলছে হাদিসটি সহিহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ মুজতাহিদ তবকার সাহাবী, জ্ঞানী সাহাবী, ইলমওয়ালা সাহাবী, উনি কি হাদিসের ব্যাখ্যা দিলেন যে মুস্তাফা বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, এটা একাই একই নামাজের জন্য ইমামের পিছে থাকলে পড়তে হবে না। সাহাবায়ে কেরাম যেমন ভাবে নবীর হাদিস বুঝেছেন, আমরা হানাফিরাও তেমন ভাবে বুঝি। বলো সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যেও হাদিসটি উল্লেখ করেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইমাম তিরমিজি বলছেন, ক্বালা সুফিয়ানুস সাওরী ইদা কানা ওয়াহদা, ইমাম সুফিয়ান সাওরী বলতেছেন যে এই হাদিসটি হচ্ছে ইদা কানা ওয়াহদা, একা একই নামাজের জন্য।
ইমামের পিছের জন্য নয়, একই নামাজের জন্য। ইমাম আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন এই হাদিসটি হচ্ছে একাকির জন্য। এই জন্য স্পষ্ট হয়ে গেল বাবা, একাকি নামাজ পড়লে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা বৈধ হবে না। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করি না, একাকি থাকলে ছাড়ি না। আমরা দুটোই হাদিসকে মানি, জোরে বল সুবহানাল্লাহ। এজন্য ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা বৈধ নয়, নামাজ খারাপ হয়ে যাবে, ওয়াজিবুল ইআদা হয়ে যাবে। এবার আসেন বাবা, আমরা নামাজ যখন কমপ্লিট করি তো নামাজের শেষে আমরা দোয়া করি কি করি না? আপনারা করেন তো? নামাজ যখন শেষ হয়ে যায়, ফরজ নামাজ শেষ করার পর আমরা হাত তুলে সবাই মিলে দোয়া করি। একজন ব্যক্তি দোয়া করে ইমাম সাহেব, বাকি সবাই আমিন বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালামকে একটা জিনিস দান করেছিলেন, যেটা আমাকে দান করেছেন। সেটা কি? বলছেন মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, হারুন আলাইহিস সালাম আমিন বলতেন। তা আমার উম্মতের একজন দোয়া করবে, বাকি সব আমিন বলবে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উম্মতের দোয়াকে কবুল করে নেবেন। এখন আমরা ফরজ নামাজের পর দোয়া করি, মার্কেটে কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে বাবা, এখন শয়তান আরাম করতেছে। আপনাদের মালদা জেলার একজন ব্যক্তি একটা জঙ্গলে গিয়েছে, দেখছেন জঙ্গলের মধ্যে একজন ব্যক্তি বসে আছে, সোনার চেয়ারে পা হিলাচ্ছে, বসে আছে, মনে হচ্ছে তার কোনো টেনশন নাই। লোকটি জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কে? তো উত্তরে বলছে আমি ইবলিস। বলে কোন ইবলিস? বলছে আমি শয়তান ইবলিসকে তোমরা চিনো না? তো মালদা জেলার লোকটা বলছে তোর কাজ হলো নামাজিকে বেনামাজি করা, রোজাদারকে রোজা ভাঙানো, মানুষকে খারাপ কাজে নিয়ে যাওয়া, ভালো কাজ থেকে বাধা দেওয়া, তো তুমি এখানে বসে আছো, তোমার কাজ কে করছে? তো শয়তান বলছে সব আহলে হাদিস মৌলবীকে খেলাফত দিয়ে এসেছি, তারা আমার কাজ চালাচ্ছে, আমি এখন রেস্টে আছি। তো এরা হলো টুপিওয়ালা দাড়িওয়ালা শয়তান। এরা মানুষকে গুমরা করে কি? ফরজ নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন, পৃথিবীর কোনো হাদিসে নাই। তুই তো বেটা কানা কুয়ার ব্যাং, তুই কি করে বুঝবি যে কুয়ার বাইরে যদি যায় তো কালিয়াচক আছে, দিল্লি আছে, বোম্বে আছে, হাজারো শহর আছে, তুই তো কুয়ার মধ্যে ঢুকে আছিস। আর ওয়াহাবিদের জ্ঞান সীমাবদ্ধ, অল্প জ্ঞান। এরা পড়ালেখা করে না, যদি হাদিস পেয়ে যায় তো মানুষের সামনে উপস্থাপন করে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিস যেই দিকে পাই আমরা ওই দিকে যাই। আর এদের কর্তব্য হচ্ছে হাদিস যদি আমাদের বিপক্ষে হয় জাল বলে উড়িয়ে দাও, আর জাল হাদিস যদি আমাদের পক্ষে হয় তো সহি বলে চালিয়ে দাও। এটা এদের। আমি যদি মিথ্যা বলি তো রেকর্ডিং হচ্ছে বাবা, কোনদিন যদি ফেস টু ফেস ময়দানে আসা হয় তো আমরা প্রমাণ করে দেব এরা কত জাল হাদিসকে সহি বানিয়েছে আর কত সহি হাদিসকে জাল বানিয়েছে। কুরআন পাকের আয়াতের ব্যাখ্যা পর্যন্ত ভুল করেছে। রাবি, একজন রাবির নাম হচ্ছে আবু জাফর আর রাজি। ইমাম মাকদেসি রাহমাতুল্লাহ আলাইহি লাহাদিসিল মুখতারা কিতাবে 20 রাকাতের পক্ষে এই রাবিকে নিয়ে এসেছেন। আরেকজন রাবি হচ্ছে আবু জাফর আর রাজি, দুইজন রাবির নাম এক। তো রাফায়দান করার পক্ষে হাদিস আছে, ওখানে একটা আবু জাফর আর রাজি রয়েছে। আর 20 রাকাত তারাবির পক্ষে একটা আবু জাফর আর রাজি রয়েছে। যেটা 20 রাকাতের পক্ষে আছেন বেশিরভাগ মুহাদ্দিস জামহুর উলামায়ে কেরাম তিনাকে সহিহ রাবি বলেছে। আর যেটা রাফায়দান করার পক্ষে আবু জাফর আর রাজি আছে, ইনাকে বেশিরভাগ মুহাদ্দিসে কেরাম দুর্বল রাবি বলেছে। তো ওয়াহাবিরা কত চালাক, 20 রাকাতের রাবিটা টেনে তারাবিটার নামে ইয়ার রাফায়দানের নামে চালিয়ে দিয়েছে, আর রাফায়দানের দুর্বল রাবিটা টেনে 20 রাকাতের হাদিসকে জাল বানিয়ে দিয়েছে। চিন্তা করছেন বাবা? তো এটা হচ্ছে এদের চরিত্র। এরকম শত শত দলিল আছে। আগামীতে আমাদের কিতাব আসবে যে ওয়াহাবিদের স্বরূপ উন্মোচন, পুরা ইতিহাস পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ আপনাদের কালিয়াচকের ছেলে মাওলানা মুনিরুল ইসলাম
আপনার মুর্শিদাবাদ হরিবাটি মাদ্রাসাতে পড়ায় ওয়াহাবিদের যত নোংরা কুফরি বিদাতি জাহান্নামী আকীদা আছে সবকে একত্রিত করে একটা বই লিখেছে, কমপ্লিট হয়ে গেছে। বইটা যদি ছাপানো হয়ে যায় ইনশাআল্লাহ আপনাদের কালিয়াচক অবধি পৌঁছে যাবে, আপনারা কিনে অবশ্যই পড়বেন। তাহলে আপনারা বুঝে যাবেন যে ওয়াহাবি মতবাদ এটা ইসলামের মতবাদ নয়, খ্রিস্টানদের বানানো মতবাদ। অটোমেটিক আপনি বুঝে যাবেন, বলার দরকার নেই। এবার আসেন বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জালসার পর, জালসার মিডিলে, জানাজার পর, দাফনের পর, নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করি। করি কি করি না বাবা? বাড়িতে দোয়া করি, নতুন গাড়ি কিনলে দোয়া, নতুন বাড়ি করলে দোয়া, বরকতের জন্য দোয়া করি, আছে না নাই? যেন বাড়িতে রহমত বরকত হয়। কিন্তু কিছু মৌলবি বেরিয়েছে আহলে হাদিস, এরা বলছে সম্মিলিত দোয়া কোন হাদিসের কিতাবে নাই, সবাই মিলে দোয়া করা কোন হাদিসের কিতাবে নাই। এই জন্য দেখবেন এদের জালসাতে মৌলবীর বক্তব্য শেষ, আসসালামু আলাইকুম, দোয়া দুরুদ কিছু নাই, শেষ। মার গায়া মারদুদ না ফাতিহা না দুরুদ। তো ওই জালসা তো মুসলমানদের জালসা নাই, ওটা হলো শয়তানদের জালসা। এবার আমি আপনাকে হাদিস দিচ্ছি, শুনেন। কিতাবটির নাম মুআজামুল কবির লিতাবরানী। এই কিতাবের মধ্যে ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাইসামি বলছেন রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। লা মাযহাবিদের মোল্লা আলবানীও বলেছে হাদিসটি সহিহ। হাদিসটি কি? আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখনই মুসলমান দলবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, সম্মিলিত ভাবে সবাই মিলে নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়াকে কবুল করে নেয়। রাসূল পাক কি বললেন? যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে সম্মিলিত ভাবে সবাই আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ তাদের দোয়াকে অবশ্যই কবুল করে নেয়। আমার নবী মুস্তাফার এই হুকুমটা হচ্ছে আম হুকুম। কি হুকুম? আম হুকুম। নবী জায়গা নির্ধারিত করেননি যে এখানে করতে পাবে, এখানে করতে পাবে না। নবী হুকুম করেছে যে যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবে। আর লা মাযহাবিদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির দ্বিতীয় খণ্ডের 177 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবী মুস্তাফার আম হুকুম যদি হয় তো ওই আমলটা প্রত্যেক জায়গার জন্য প্রযোজ্য হবে, তাকে খাস করা বৈধ হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান জালসাতে মুসলমান একত্রিত হয়, নামাজে একত্রিত হয়, জানাজাতে একত্রিত হয়, দাফন করার জায়গাতে একত্রিত হয়। যেখানে একত্রিত হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, নবী মুস্তাফার হাদিসের প্রতি আমল হবে। আর একে যারা বিদআত বলবে তারা ইংরেজ হয়ে মরবে, মুসলমান হয়ে যাবে। এদের দিমাগের মধ্যে গোবর ভরা আছে বাবা। এত সহি স্পষ্ট নবীর হুকুম থাকতে মানুষকে তারা বোকা বানায় যে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। এক জায়গাতে আমাকে বলছে, হুজুর হাত তুলে দোয়া করার বিধান শরীয়তে নাই। আমি বললাম, বেটা তুই পাও তুলে দোয়া কর। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই তুমি আল্লাহর কাছে কিছু চাইবে তো দুইখানা হাতকে উত্তোলন করে চাইবে। কারণ তোমাদের আল্লাহ হচ্ছে লজ্জাশীল। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দুইখানা হাত উত্তোলন করে কিছু চায়, আল্লাহ তাদের হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পায়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, শারহে মুসলিমের মধ্যে ইমামুল্লাহ আলী কারি মিরকাতের মধ্যে বলেছেন, দোয়া করার পদ্ধতি হলো দুইখানা হাতকে আকাশের দিকে উত্তোলন করে দোয়া করা। বলো সুবহানাল্লাহ। তো এটা তো ইসলামের পদ্ধতি। কিন্তু এরা কি বলবে? জালসা শেষে নবী দোয়া করেছেন, ফরজ নামাজের পর নবী দোয়া করেছেন। এই গাধার বেটা গাধা নবী তো করেছেন, কিন্তু নবীর যখন হুকুম পেয়ে গেলাম, নবী করুক আর না করুক, করার হুকুম করেছেন, বৈধ করেছেন। যেই ব্যক্তি করবে নবীর হুকুমই আমল হবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এইবার যদি নবীর করা শর্ত হয়, সারা পৃথিবীর লা মাযহাবিকে চ্যালেঞ্জ, আমার নবী 5 ওয়াক্তের আযান দিয়েছেন, একটা জাল হাদিস দেখাও। নবী মুস্তাফা জীবনে একবার আযান দিয়েছে, তো 5 ওয়াক্তের আযান দেওয়া কি নাজেজ হয়ে যাবে বাবা? এখন যদি কোনো মূর্খ ব্যক্তি এসে বলে যে আল্লাহর নবী একবারই আযান দিয়েছেন, 5 বার আযান দেওয়া বিদআত,
নাকি বলেন? আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটাই হজ করেছেন। কটা হজ করেছেন জোরে বলেন? আমার নবী মুস্তাফা একটাই হজ করেছেন। তাহলে বলেন তো বাবা, নবীর করাই যদি শর্ত হয়, তো নবী মুস্তাফা একটা হজ করেছেন, তাহলে দুটো হজ করা কি নাজায়েজ হয়ে যাবে? কথা বলতে হবে, জোরে বলে। নবী আমার একবার হজ করেছেন, তো দুইবার হজ করা কি নাজায়েজ? তিনবার হজ করা কি নাজায়েজ? যতবার হজ করবেন তত নেকি পাবেন। ফরজ শুধু জীবনে একবার হয়, একবার ফরজ আদায় হয়ে গেল, বাকি আপনার ইচ্ছা করলে করতে পারেন। তখন বলবে কি অনুমতি রয়েছেন। তো আমি বলবো বেটা, নবী দোয়া করুক আর না করুক, মুস্তাফা অনুমতি দিয়েছেন। যখন তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করে নেবে। তো যেই কায়দা হজে ফিট করো, আজানে ফিট করো, ওই কায়দা এখানে সেখানে ভুলে যাও। আপন বাপের কিতাব নাইনুল আওতারটা পড়ো, তোহফাতুল আহওয়াজি পড়ো, ফাতাওয়া নাজরিয়া পড়ো। স্পষ্ট ভাবে লেখা আছে যে এতেবার উমুমে লফজ কা হোতা হে, খুসুসে महल का नहीं होता। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আমার নবী দোয়া করেছেন কি করেননি? মাত্র দুটি হাদিস শোনাবো, যদি অনেক আছে, নবীও করেছেন, সাহাবাও করেছেন। আগে লা মাযহাবিদের কিতাব থেকে আপনাকে দলিল দিয়ে দিচ্ছি, শুনেন। এখানে রেকর্ডিং হচ্ছে, অনেকটা ক্যামেরাওয়ালা আসছে, আপনারা দেখছেন। একটা রেফারেন্স যদি কোনো লা মাযহাবী ভুল প্রমাণ করতে পারে যে জাহাঙ্গীর সাহেব আমাদের কিতাবে রেফারেন্স দিয়েছে, সেই কিতাবের মধ্যে নাই, আল্লাহ ইজ্জতের কসম খেয়ে বলছে ওকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কিতাব খুলেন, আহলে হাদিসদের ফতোয়ার কিতাব, ফাতাওয়া আহলে হাদিস, পৃষ্ঠা নাম্বার বলছি না, কারণ কালিয়াচকে ছাপলো পৃষ্ঠা নাম্বার 42, কলকাতায় ছাপলো 44 করে দিল। এবার আমি 42 বলে দেবো, আর ওই ব্যাটারা খুঁজে পাবে না, তো বলে মিথ্যা বলেছে। তো ওই পুরো কিতাবের মধ্যে খুঁজো, যদি না থাকে তো আমরা খুঁজে বের করে দেবো, নাকি? কিতাব আমার বাড়িতে রাখা আছে, আলহামদুলিল্লাহ 4.5 লক্ষ টাকার কিতাব কিনেছি। আর মোটামুটি 50,000 টাকার কিতাব অর্ডার করেছি, আসতেছে, লাগিয়ে দিয়েছে কুরিয়ারে, কয়েকদিনের মধ্যে বাড়িতে চলে আসবে। কিতাব কিনে রেখে পড়ে এসে বক্তব্য দিচ্ছি মুসলমান। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের গুরু লিখতেছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। তারপর আহলে হাদিসের ইমাম ফাতাওয়া নাজরিয়ার মধ্যে লিখতেছেন, একটি হাদিস উল্লেখ করেছে, তাকে প্রশ্ন করা হলো নাজির হোসেন দেহলভিকে। কি প্রশ্ন করা হলো? যে ফরজ নামাজের পর হাত তুলে যে দোয়া করে আমাদের এলাকাতে, এই হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? তো নাজির হোসেন দেহলভি উত্তরে একটি হাদিস নিয়েছেন। ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবে একটি হাদিস উল্লেখ করেছেন সনদ সহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করো। নবী বলছেন প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা হাত উত্তোলন করে খোদার কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া অবশ্যই কবুল করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসকে উল্লেখ করে আহলে হাদিসের গুরু ফাতাওয়া নাজরিয়ার মধ্যে লিখতেছেন যে ফরজ নামাজের পর সব মিলে ফরজ নামাজের পর হাত উত্তোলন করে দোয়া করা এটা জায়েজ এবং মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। তারপর চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি আহলে হাদিসের কিতাব, ওদের গুরু মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজির মধ্যে হাদিস নিয়েছেন। একটি হাদিস মাজমাউজ জাওয়াইদে উল্লেখ হয়েছে, সেই হাদিস থেকে আপনার তোহফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারকপুরী আহলে হাদিস হাদিসটিকে নিয়েছেন। ইমাম হাইসামি বলছেন রিজালুহুস সিকাত, হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী বিশুদ্ধ। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন রিজালুহুস সিকাত, হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী বিশুদ্ধ। লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী লিখতেছেন রিজালুহুস সিকাত, হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী বিশুদ্ধ। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি নামাজ পড়তে গিয়ে নামাজের মধ্যে হাত তুলে দোয়া করছে। সে যখন নামাজ কমপ্লিট করলো, তো সাহাবী রাসূল বলছেন যে আল্লাহর নবী নামাজের মধ্যে হাত তুলে দোয়া করতেন না, নামাজ শেষ করে সালাম ফিরানোর পর নবী মুস্তাফা নিজের দুইখানা হাত উত্তোলন করে খোদার কাছে দোয়া করতেন।
সাহাবী বলছেন নবী নামাজের পর হাত তুলে দোয়া করতেন। এই হাদিসকে উপস্থাপন করে আরেকটি হাদিস তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে উল্লেখ রয়েছে। সাহাবায়ে কেরাম বলছেন দয়ার নবী মুস্তাফা নামাজে সালাম ফিরানোর পর রাফা'a ইয়াদাইহি নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দুআ তারপর নবী মুস্তাফা দোয়া করতেন। এই কয়েকটি হাদিসকে উল্লেখ করে আব্দুর রহমান মুবারকপুরি লা মাযহাবীদের গুরু লিখতেছে যে এই সমস্ত হাদিস থেকে বোঝা যাচ্ছে প্রসিদ্ধ মত হলো, রাজে কওল হলো, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এরা নিজের বাপের কিতাব পড়ে না, তাহলে কোরআন হাদিস পড়ে কিনা বিচার করেন। যাকে নিজের বাড়ির খবর নাই ও বাজারের খবর কি করে দিবে, শহরের খবর কি করে দিবে, জেলার খবর কি করে দিবে? এই জন্য পৃথিবীর মুসলমান আল বিদায়া ওয়ান নেহার মধ্যে হাদিস রয়েছে, হযরতে আলা বিন হাজরামি সমস্ত সাহাবীকে নিয়ে ফজরের ফরজ নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে দুইখানা হাত তুলে সমস্ত সাহাবী একসঙ্গে দোয়া করেছেন যেমন ভাবে আমরা দোয়া করি। জোরে বল সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর দোয়া করার পক্ষে এত দলিল আছেন হাত তুলে বাবা, কিন্তু যারা দোয়া করে না তাদের ব্যাপারে নবী কি বলেছেন? ফরজ নামাজের পর যারা দোয়া করে না তাদের ব্যাপারে আল্লাহর নবী কি বলেছেন? দোয়া করার ব্যাপারে নবী বলেছেন উনি নিজে করেছেন, নবী পাক করতে বলেছেন, কিন্তু যারা দোয়া করে না তাদের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ফরজ নামাজ আর সুন্নাত নামাজের মাঝে দোয়া করে তফাৎ করে না এরা ইহুদিদের অন্তর্ভুক্ত। এটা ইহুদিদের কালচার। ফরজ নামাজের পর সুন্নাত নামাজের পূর্বে দোয়া করে দুটার মধ্যে তফাৎ করা মুসলমানদের তরিকা, আর দোয়া না করে ডাইরেক্ট দাঁড়িয়ে সুন্নাত পড়া এটা ইহুদিদের তরিকা। আমার নবী মুস্তাফা বলেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমরা কার তরিকা নিব বাবা, নবীর তরিকা না ইহুদির তরিকা? একটু জোরে বলে। নবী মুস্তাফার তরিকা। এই জন্য ফরজ নামাজের পর অবশ্যই দোয়া করবেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন, তিনি নিজে করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। কলকাতার দিকে একটা মৌলবি বেরিয়েছে, আপনাদের কালিয়াচকের মাটিতে এসেছিল নাকি চাপ্পা নিয়ে সব দাঁড়িয়েছিলেন। কলকাতার দিকে বেরিয়েছে, তাকে আমি ভাদর মাসের ভেড়া বলি। দেখবেন কোলহা ব্যাং যখন বের হয়, বৃষ্টি হয়, পানি জমা হয়ে যায়, তো কোলহা ব্যাং বের হয় রাত পর্যন্ত কা 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 করে। আর ভাদর মাস যখন আসে তো বাজার রাস্তাঘাটে কুকুর বেশি ঘেউ ঘেউ করে। যখন 12 রবিউল আউয়াল আসে তো এইগুলো কুকুর আর কোলহা ব্যাঙের অবস্থায় ওয়াহাবি মৌলবীদের হয়ে যায়। আমাদের একটা হানাফি মাযহাবের কিতাব আছে ফাতাওয়া আলমগীরি। এই ফাতাওয়া আলমগীরিকে নিয়ে কিছু মৌলবীর চুলকানি উঠেছে। মহলম লাগাতে হবে কি হবে না? কথা বলে। ফাতাওয়া আলমগীরিকে নিয়ে চুলকানি উঠেছে। একটা জলঙ্গিতে বিমল দাসের বেটা বেরিয়েছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী মাদ্রাসা যায়নি, বাংলা পড়ে মুহাদ্দিস আজম। বুঝতে পারছেন? আর কলকাতায় যে গাধা মৌলবী আছে এ রাজমিস্ত্রির কাজ করতো, বাংলা পড়ে এ আবার ওদের মুফতি আজম। এই জন্য আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে লোক জাহিলদেরকে মসলা জিজ্ঞাসা করবে, সে নিজে পথভ্রষ্ট হবে, লোককেও পথভ্রষ্ট করবে। ওই যুগ আমাদের এখানে চলে এসেছে বাবা। আমাদের ফাতাওয়া আলমগীরিতে একটা মসলা বয়ান করা হয়েছে। মসলাটা কি? যদি কোনো ব্যক্তি কুকুরকে জবাই করে আর তার সমস্ত প্রবাহিত রক্ত যদি বেরিয়ে যায়, আর যারা কুকুর খায়, ধরেন আপনি জবাই করলেন আর খ্রিস্টানরা খায়, আপনার বাড়ির পাশে খ্রিস্টান আছে, সে খ্রিস্টান এসে বলছে তোমরা তো কুকুর খাও না, তোমাদের নিকটে হারাম, তো কুকুরটা আমাদেরকে বিক্রি করে দাও। তো ফাতাওয়া আলমগীরিতে ফোকা 500 জন ফোকায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন যে ওই কুকুরটা মুসলমানের জন্য বিক্রি করা জায়েজ হয়। আরে ভাই ও তো খাচ্ছে না, খাওয়া তো জায়েজ বলেনি, যে খাচ্ছে খ্রিস্টান তাকে বিক্রি করা জায়েজ বলেছে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। এটাকে নিয়ে বলছেন যে ফাতাওয়া আলমগীরিতে 80% মসলা কুরআন হাদিসের বিরোধী মসলা আছে, ভুল আছে। আর ফাতাওয়া আলমগীরি আরবি পড়ে নিবে ওয়াহাবি মুল্লাদের ক্ষমতাই নাই। এই বাংলা বই কোথায় পেয়েছে? আর বাংলা বই নিয়ে মানুষকে উল্টা পুল্টা বুঝে মেসেজ দিতে চায় যে হানাফিদের বইগুলোতে ভুল ভাল লাগাচ্ছে। এবার আমার দিকে